হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি সুব্রত। আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। হাতে লাঠি চটি চটা সব নিয়ে বেরিয়ে পড়েছি অ্যান্ড ট্রেক করে ফাইনালি উপরে চলেছি। বিহাইন্ড মি এটা হচ্ছে পিঙ্ক ফ্লয়েড গেস্ট হাউস, আর এদিকে হচ্ছে পিঙ্ক ফ্লয়েড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা। 1 মিনিট, কিন্তু এখানে আমরা পৌঁছালাম কি করে সেটা জানতে আমাদের কয়েক ঘন্টা আবার পিছনে যেতে হবে। সকাল সকাল কাসল থেকে গাড়ি বুক করে আমি আর রাহুল বেরিয়ে পড়েছিলাম তোষের পথে, কিন্তু রাস্তায় এত বরফ ছিল যে আমরা বাধ্য হয়ে ভার্শায়ানিতে নেমে গেলাম। সেখান থেকে প্রায় 4.5 কিলোমিটার আমি আর রাহুল ট্রেক করে চলে এসেছিলাম তোষ। যেহেতু আমরা থাকতে চলেছি পিঙ্ক ফ্লয়েড ক্যাফেতে, তাই আমাদের কিন্তু তোষ থেকে অনেকটা উপরে আবার ট্রেক করতে হয়েছিল। রাস্তায় পেয়েছিলাম কিছু অসাধারণ সিনিক ভিউ আর বরফ। চলুন ওখান থেকে কন্টিনিউ করি। Hey everyone and welcome to Tosh. And Tosh looks something like this. ঢুকে তো গেছি, বাট এখনো এই রাস্তাটা ক্রস করতে হবে। বাট ইটস এ বিউটিফুল রোড। এবার জাস্ট আমি একটা জিনিস ইমাজিন করছি, নো ডাউট উইন্টার ট্রেকটা অসাধারণ লাগছে। যদি আমরা একটু সামারের সময় আসতাম, ওইখানে ওয়াটারফলটা রয়েছে আর ওখানে একটা ছোট্ট লাগুন তৈরি হয়েছে, মায়াবী লাগতো, ওখানেই বসতাম। আজকে অসম্ভব, আজকে ওখানে বসা আর মৃত্যুকে ডেকে আনা একই। সামনে একটা আছে না ওয়াটারফল, কুটলা। ওকে, কুটলা তো, বাট আমরা আজকে পৌঁছাতে পারবো কিনা জানি না, বাট উইল ট্রাই। হ্যাঁ, ওয়াটারফল অবধি পৌঁছে যাবো না? গুড এনাফ। আজকে আমাদের টার্গেট হচ্ছে পিঙ্ক ফ্লয়েড ক্যাফে, খুব ফেমাস, সবাই জানেন নামটা। ওখানে একবার রাহুলের ছবি দেখে খুব হিংসা করেছিলাম, তো এবার প্ল্যানটা হচ্ছে ওখানে গিয়েই হাল খাবো আজকে। বাট অনেকটা উপরে, এখান থেকে এখনও দেখা যাচ্ছে না। এখানে অনেকগুলো স্টে রয়েছে, বেশ সুন্দর, কিন্তু এইটা একটা অসাধারণ, এইটা সামনে ওইটা দারুণ। টেকনিক্যালি উইন্টার্সটা অফ সিজন। রাস্তায় একটা জিনিস নোটিস করলাম, এই যে এখানে যেমন বটল, সেরকম প্রচুর প্লাস্টিক্স, প্রচুর জিনিস ফেলা। নো ওয়ান গিভস আ ড্যাম অ্যাবাউট দ্য ক্লিননেস, স্পেশালি আই এম টকিং অ্যাবাউট দ্য টুরিস্ট অবভিয়াসলি। এখন অবধি যতটা এলাম, এটা হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং। লোকালরা তো দেখছি এখান থেকে কি সুন্দর স্লিপ খেতে খেতে নেমে চলে আসছে, আমরা উঠবো কী করে সেটাই ভাবছি, দাঁড়াতেই পাচ্ছি না। ওইখানটা রাহুল অলরেডি পড়ে গেছে, কিন্তু মানতে হবে যেভাবে ব্যাগ আগলে রেখেছে, বিয়ার কিন্তু ভাঙতে দেয়নি। এই জায়গাটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো একদম সলিড আইস, বাপরে বাপ। বাট হ্যাটস অফ টু রাহুল, যেভাবে পড়লো আর বিয়ারের বটলটা বাঁচালো। ডেডিকেশন। তারপরে পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেছে চারিদিকে। আসার সময় আরও ভাবছিলাম যে বরফ দেখতে পাবো কি না, চাপা দিয়ে মেরে ফেলা যাবে এত বরফ। যথারীতি পরপর প্রচুর ক্যাফে, খেতে বসার জায়গা। আমরা এখানে যেতে চাইছি, এই যে এটা হচ্ছে ডেস্টিনেশনটা, নাম্বারও দেওয়াই রয়েছে। এবার আপনাদের জন্য একটা কোশ্চেন রাখছি, যে জায়গাটার নাম পিঙ্ক ফ্লয়েড ক্যাফে কেন? যদি জানেন তো কমেন্টের মাধ্যমে জানান, না হলে পরের এপিসোডে আমিই বলছি। ওয়াও, সামনে কি তোষ ভিউ পয়েন্ট ক্যাফে, এত সুন্দর স্প্রে পেন্টগুলো করা এখানে। ইভেন এটা আগের দিন কাসলেও দেখছিলাম, খুব সুন্দর। নামার জায়গাগুলোই ভয়ের। হ্যাঁ, লাঠিগুলো গেথে না সাইডে। ও বাবা, গাছছেও না, এদিকটা মনে গাছবে। এই ভাল্লুক, হ্যাঁ সরবে না, সেই এই উপর দিয়ে গেলেও সরবে না, মানে আপনা এলাকায় এরকম স্নো ক্যাপ মাউন্টেন্স, তার সাথে এরকম ভিলেজ। হা, মানে সত্যি বলতে আমার বাড়িতে যদি সমস্যা না থাকতো, অত বাবার শরীর খারাপ এসব, আর এখানে ওয়াইফাই তো আছেই, আরামসে 1 মাস কাটিয়ে দেওয়া যেত। এই যে হাঁটার রাস্তা, এটা পাশের বাড়ির ছাদ, সব এক হয়ে গেছে, এত বরফ। ওই যে উপরে না, ওকে
এখানে রয়েছে জার্মান বেকারি, ওখান থেকে আমরা একটু ম্যাজিক ব্রাউনি কালেক্ট করবো, তারপরে একবার চলে যাবো উপরে। গট দ্য ম্যাজিক ইন হ্যান্ড, লেটস গো। প্রচুর গৃহপালিত পশু এখানে, সবার কানে ওই ইয়েলো কালারের স্টিকার লাগানো। এইখানে দেখলাম একটা সোলার লাইট, নিচে একটা ব্যাটারি লাগানো। এখানে দেখছি বেশিরভাগ লাইটগুলো সোলার, আর এটা হেভি সুন্দর লাগলো। একটা গাছের গুড়িকে কেটে একটা চৌবাচ্চার মতো বানানো, ছোট্ট কোন একটা জায়গা থেকে জল আসছে দেখি। বাবা ঠান্ডা, কনকনে ঠান্ডা। এবার লাস্ট রেস্টটা যাবো জার্মান বেকারি থেকে যেটা নিলাম সাইডে ঝোলানো ম্যাজিক ব্রাউনি। গায়ে যেটা থার্মালটা ছিল ওটা ব্যাগের সাথে বেঁধে নিয়েছি। বাকি এই লাস্ট রেস্টটা আরও অবস্থা খারাপ করছে, যদিও সিঁড়ি সিঁড়ি আছে, কিন্তু মাঝখানে এই যে এই জায়গাগুলো জমে আছে, এখান থেকে পড়লে খুব বাজে অবস্থা হবে। আর এই যে এটা হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন আই গেস। নাম এখান থেকে দেখা যাচ্ছে না, বাট রাহুল তখন দূর থেকে দেখাচ্ছিল। স্যার মনে হচ্ছে ওটাই, স্টিল 500 মিটারের মতো হবে। একবারে পৌঁছা কথা বলছে, আর ব্লক করার মতো এনার্জি নেই। A few moments later. Seriously? Oh, finally we have reached. আর এই একটা স্ট্রেচ বাকি। দিস ইজ পিঙ্ক ফ্লয়েড গেস্ট হাউস, আর এটা হচ্ছে পিঙ্ক ফ্লয়েড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। দুটো থেকে সামনে এরকম একটা ভিউ আসবে। দিস ইজ হেভেন। আর এই হচ্ছে স্বর্গে যাওয়ার কঠিন রাস্তা। রিসেপশন কাহা পে ভैया? ইধার রুম পেয়ে গেছি। বাই দ্য ওয়ে দাদা নাম হচ্ছে বিজয়। হাই দাদা। তো ওনাকে বলে রুম পেয়ে গেছি, 1500 টাকা পড়লো। অ্যান্ড এই যে টপ ফ্লোর ওটার একদম ওই সাইডে হবে লেফটে। তো চলুন যাই। রুম খোলা हुआ है ना भैया? ঠিক আছে। সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না। আরে কি করছি, পুরো পাজল লাগছে। একটা ফ্লোর উঠলাম, ওয়াও ভিউ নিয়ে তো কথা হবে না। তো রুম বার্গেন করতে হলো, কারণ উনি 2000 টাকা চাইছিলেন। এমনি সময় 1500 টাকা করেই হয়, আর এখন তো মেনলি অফ সিজন। তো উনি বললেন অফ সিজন হলেও যেহেতু এই ওয়েদারের জন্য প্রচুর রুম আসছে, তাই 2। ফাইনালি রিকোয়েস্ট করে 1.5 করালাম। কারণ দেখতেই পাচ্ছেন এতটা রাস্তা ট্রেক করে এলাম জাস্ট গাড়ি খরচাটা বাঁচানোর জন্য। অ্যান্ড এই স্ট্রাগলগুলো আপনারাও বুঝলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। সরি, কথা আটকে যাচ্ছে আপাতত। তো আমাদের রুম হচ্ছে 100 না 213 বললো। রাহুল কত নম্বর? 113 না 213 এটা? আচ্ছা 113, হ্যাঁ গুলিয়ে গেছিলো। চেক ইনটা করি, বললো এখানে জিনিসপত্র রেখে তারপর কি ডকুমেন্ট সাবমিট করতে। অ্যান্ড দ্য রুম লুকস লাইক দিস। ঢুকেই দুজনে শোয়ার জন্য এনাফ স্পেস রয়েছে, এখানে বসার জন্য জায়গা, এখানে একটা বাথরুম রয়েছে। আই হোপ গিজার যেন থাকে। ওয়াও, হ্যাঁ তো গিজার রয়েছে, আর বেশি কিছু দরকারও নেই। অ্যান্ড ফিনিশিং যথেষ্ট ভালো, নাইস। অ্যান্ড একটু ভিউটা আরেকবার দেখে নিই। সো দিস ইজ গোনা বি আ হটস্পট। এইখানটায় বসবো, অ্যান্ড এদিকে ভিউটা এনজয় করবো। এক্সাইটমেন্টে এখনও ব্যাগটাও রাখিনি, রেখে ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। তো এই জায়গাটাতে আমরা ট্রেক করার ট্রাই করছিলাম, গ্লেশিয়ার পয়েন্ট যেটা, বাট টেম্পোরারি ক্লোজ লেখা রয়েছে ইভেন গুগল ম্যাপেও। আর কোনো রাস্তাও দেখাচ্ছে না। রাস্তা আছে, রাস্তা এখান থেকে ইজি রাস্তা, সব মানে ট্র্যাকওয়ালা, এরকম না, এত কিছু খুঁজতে হবে। কিন্তু মানে এত বরফ পড়েছে ওটা বন্ধ করে যেতে ইচ্ছে না। তো মোটামুটি ফ্রেশ হয়ে গেছি টি শার্টে, কারণ টি শার্টটা শুকাচ্ছি, মানে ঘামে একদম পুরো চুপচুপে ভিজা। ঠান্ডা পড়েছে এখন অব্দি লাগছে না, তাও রিস্ক নেবো না, পরে নিয়ে আস্তে আস্তে লেয়ারগুলো। একটু ওয়েট করছিলাম ঘামটা শোকানোর জন্য, নাহলে বড্ড প্যাচ প্যাচ করছিল। আর এখানে যেটুকু দেখছি সব বসা খাওয়া সব কিছুর ব্যবস্থা এখানেই রয়েছে। তো ফ্রেশ হওয়া ডান, আবার জিনিসপত্র চড়িয়ে নিয়েছি, এবার ঠান্ডা লাগতে শুরু করেছে। বাকি এখান থেকে চোখ সরাতে পারছি না। দ্য ভিউ ইজ অসাম, ব্রেথ টেকিং। বিকেলের দিকে একবার এখানে গিয়ে বসবো, এখানে একটা অসাধারণ বসার জায়গা রয়েছে, দারুণ লাগছে। এখন অব্দি এসে যেটা দেখলাম, ফর এক্সাম্পল ঘরে যদি আপনি জল চান, মিনারেল ওয়াটার ছাড়া আর কিছু কিন্তু দেয় না। ইভেন আপনারা যদি গরম জলও চান, আপনার থেকে মিনারেল ওয়াটার কিনিয়ে সেটাকে গরম করে তারপর দেওয়া হবে। খাওয়া দাওয়ার প্রাইসেস কীরকম দেখি। আপাতত যাচ্ছি আধার কার্ড নিয়ে এন্ট্রিটা করাতে। এই যে এখানটাতে এন্ট্রিটা হয়,
दोनों का आईडी चाहिए कि एक ही चाहिए? তো নিচে গিয়ে জাস্ট এন্ট্রি করে চলে এসেছি অ্যান্ড অন্যান্য জায়গায় যা দেখলাম পেমেন্ট আগেই করতে হয়, এখানে বললো চেকআউটের সময় পেমেন্ট করতে হবে। 999-এ কল করে খাওয়ার অর্ডার দিলে এখানে দিয়ে যাবে। বাকি দুজনের সাথে দেখা হলো, প্রথমে দাদা বলে ডাকছিলাম, বাট দেখলাম বয়সে আমাদের থেকে অনেকটা ছোটো। দুজনেই স্টুডেন্ট, দুজনেই দিল্লি থেকে, একজন BCA করছে আরেকজন BBA করছে। এর নাম হচ্ছে বংশ, এর নাম হচ্ছে যশবর্ধন। তো আমি দেখেই বলছিলাম যে একদম ফিল্মি নাম পুরো। তখন সাইড থেকে রাহুল আবার চিল্ল উঠছে, রাহুল নাম হ্যাঁ, নাম তো শোনাই হোগা। তো এনাদের সাথে একটু এখন টাইম স্পেন্ড করবো। অবভিয়াসলি প্ল্যানস এখানে আসলে যা হয়, কিছু জিনিস এক্সপ্লোর করার রয়েছে, সব জিনিস আমি হয়তো দেখাতে পারবো না, দেখাতে চাইছিও না। বাকি পরে যখন খাওয়া দাওয়ার খাবো তখন কথা বলছি আবার। তো আমরা আপাতত নিচ্ছি হামস উইথ চিকেন, এটা আমার জন্য। অ্যান্ড তার সাথে দেখলাম নুডলস ছিল, ওটাই সবথেকে সস্তার মধ্যে পেলাম। মিক্স চাউমিন, তো ওটা আরও দুটো নিয়ে নিয়েছি। জাস্ট লাঞ্চ দিয়ে গেলেন। আমি নিয়েছি একটা মিক্স নুডলস, ঝাল কম, মাঝখানে রয়েছে একটা চিকেন হামস, আর তার সাথে রয়েছে সেম মিক্স নুডলস বাট এটা বেশি স্পাইসি, এটা রাহুলের জন্য। সকাল থেকে ওই ব্রেড অমলেট খেয়ে রয়েছি, এবার এই খাবারটা দেখে বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, খেয়ে নিই। সময় এখন 4:10, আর মনে হলো যখন রোদটা এখনও রয়েছে এইদিকে, যেটা মনে হচ্ছে আর 30 মিনিটের মধ্যে একটা পাহাড়ের পিছনে লুকিয়ে যাবে। তো এদিকে যে চূড়াটা, সেখানে শুধু রোদটা দেখা যাবে, বাকি এই দিকটা হালকা অন্ধকার হয়ে যাবে। ভাবলাম যখন সময় আছে একটু বেরোই। রাহুল অলরেডি বেরিয়ে অনেকটা নিচে চলে গেছে। এখানে আরেকটা জায়গা রয়েছে, নাম হচ্ছে কুটলা, তো ওখানে একটা ওয়াটারফল আছে। পুরোটা হয়তো যেতে পারবো না, বাট আই থিঙ্ক ওয়াটারফল অব্দি রিচেবল হওয়া উচিত। লেটস গিভ ইট এ ট্রাই। রাস্তা তো বন্ধই রয়েছে, সামনে একটা হোটেলের মধ্যে দিয়ে এলাম। তার ছিল। রাহুল গেল কোথায়? রাহুল! বাট রাস্তাটার মারাত্মক অবস্থা। आ जाओ भाई। এরা দুজনে একদম চান্ট জিনিস যাকে বলে, আমাদের বয়সের থেকে অনেক অনেক এগিয়ে। রাস্তাটা কিছুটা এরকম, জায়গাটার অবস্থাটা খারাপ। आगे आगे ऊपर आ जाओ। नीचे उतरने में ना गांड फट जाएगी। कोई नहीं, आ जाओ। बैड न्यूज, কুটরা যাওয়া পসিবল না। এই যে পিছনে আরো দুজন আসছে, यहाँ तक आ जाओ। রাহুল এখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাট এখান দিয়ে আর রাস্তা নেই, মানে এই অবধি তাও দেখলাম একটু পাহাড়টা ট্রেল ছিল যেটা ফলো করতে করতে এলাম, বাট এখানে এসে শেষ। আর এখান থেকে এগোনোর কোনো রাস্তাও দেখছি না। রাহুল, এইটা না তো? এটা হোটেলের রাস্তা। চল তাহলে, জুতো ভিজে গেছে অলরেডি, এটা পুরো আজকে সারা রাত থাকতে হবে। বাস হো গিয়া। राहुल, ओए ओए, अरे यहाँ पे पकड़ा हुआ है ना, तो कुछ होगा नहीं। भाई वो तेरा वजन रखेगा लग रहा है तुझे? दो रख देगा। पूरी इलाके का इंटरनेट बिजली सब ले जाएगा। না এগুলো জলের পাইপ। চারজন মিলে হাত লাগিয়েছি, বাকি ফিনিশিং টাচটা ওরা দিচ্ছে। হাতটা পুরো জমে গেছে। and that's the final output. Final output, yes. This is the final output. ওকে, রাহুলের সাথে টার্কিতে আবার নিচে চলে এসেছি, একদম নিচে ব্রিজটায়। তো ওখান থেকে রাহুল বিয়ার নেবে। না, কলেজ স্টুডেন্টরা 1500 টাকা দিয়ে ওল্ড মঙ্ক কিনলে, এটা আমার কি বলবো, এটা বিবেকে বাদ ছিল। হ্যাঁ, ও বিয়ারও দেবে, ওদের জন্য ওল্ড মঙ্ক নেবে। ওখানে 1500, তো আমরা এসেছি ওদের জন্য নিয়ে যাবো জাস্ট। এইটা দেখাতে চাই অ্যাকচুয়ালি, ক্রিস্টালগুলো যে জমে আছে, স্পেশালি এই বিল্ডিংটাতে, মারাত্মক লাগছে দেখতে। আবার সেই রাস্তাটা, 5টা বাজে। বেস্ট পার্ট হচ্ছে আমাদের আবার সেই উপরে ওইখানে যেতে হবে। এখানে একটা হাস্কি আছে, কোথায় গেল?
হাই বাবা কি সুন্দর দেখতে, দুটো চোখ দু রকমের। আই গেস এটা স্নো ব্লাইন্ডনেসের জন্য। সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড তোষ কিছু এরম লাগছে। একমাত্র এই চূড়াটাতে সামান্য এখন আলো রয়েছে, বাকি এই দিকটা মোটামুটি অন্ধকার হয়ে গেছে। আর আমাদের হোটেলে ভাইবটা আলাদা লেভেলে দিয়েছে। তো এই ভাইবের মধ্যে এখন মিশে যাচ্ছি, আবার ডিনারে কথা হোক আপনাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে ডিনার করে নিয়েছিলাম প্রায় 8:30টার সময়, 9:30টার মধ্যে ঘুমিয়েও পড়েছিলাম। আজকে তাই জন্য 6টা থেকে আর ঘুম আসছে না, তাও কিছুক্ষণ শুয়ে রইলাম। এখন 8টার সময় সবে রোদটা ওঠা শুরু হয়েছে, দারুণ লাগছে। এদিকটায় রোদ পড়েছে আর এদিকটা এখনো ছায়ায়। পাহাড়ের যে কোণ থেকে আবার সূর্যটা উঠছে অ্যান্ড ব্রাইটনেসটা আরেকটু বেশি। এখানে জিজ্ঞেস করে যেটুকু জানতে পারলাম 9টা 9:30টার আগে কোনো খাওয়া দাওয়ার সিন নেই। তো ব্রেকফাস্ট করতে ভাবছি আরেকটা অন্য কোনো ক্যাফে ভিজিট করে দেখবো। এখানে হচ্ছে শিবা মাউন্টেন, ওখানে শিবা মুন, দেখি কোনটা কিছু পাওয়া যায়। সকালে এই প্ল্যাটফর্মটার এই জায়গাটাতেও কিন্তু সলিড আইস জমে রয়েছে, এই জায়গাগুলো দেখলে বোঝা যাবে। এই যে এইটা হচ্ছে পিঙ্ক ফ্লয়েড ক্যাফে যেখানে আমরা রয়েছি, অ্যান্ড এইটা হচ্ছে শিবা মাউন্টেন ক্যাফে তোষ। এখানটা এসেছি আমরা এখন ব্রেকফাস্ট করতে, কারণ ওখানে এমনিতে অনেক ডিলে হচ্ছিল। প্লাস এখানের মেনুটা দেখছি মানে খাবারগুলো অনেক বেশি সস্তা, দেখে যা বুঝতে পারছি এখন অবধি। পিঙ্ক ফ্লয়েড ক্যাফে কিন্তু বিভৎস দামি, মানে যে জিনিসগুলো 400-500 রেঞ্জে সেগুলো জাস্ট ওইখান থেকে হেঁটে এই নিচ থেকে এইটুকু এলাম, ওইখানে এসে আমাদের পড়ছে ধরে নিন 200-250 এরকম। সো অনেকটাই ডিফারেন্স। মানে এখন আমি রিগ্রেট করছি কালকে এসে আমি এক্সপ্লোর কেন করলাম না। তাহলে এখানে বারবিকিউ সস দিয়ে চিকেন স্টেক ছিল, লেমন সস দিয়েছিল, বাটার লেমন সস দিয়েছিল, অ্যান্ড সব দাম মানে প্রায় হাফ। 300-র মধ্যে এত ভালো ভালো স্টেক ছিল, কেন ট্রাই করলাম না, মানে একটু রিগ্রেট থেকে গেল। তো আপনাদেরও সাজেস্ট করবো যে অবভিয়াসলি পিঙ্ক ফ্লয়েড ক্যাফে অ্যান্ড যেটা গেস্ট হাউস সেটা যথেষ্ট হাইপ পায়, কারণ এটার নামের জন্য মেনলি। কিন্তু ওভারঅল যে দেখলাম, নো ডাউট সার্ভিস ভালো, ভিউ তো অবভিয়াসলি দুর্ধর্ষ, ভিউ নিয়ে কোনো কথা হবে না। বাট একটু লাউড, মানে যা ক্রাউড আসে বড্ড লাউড মিউজিক, ট্রান্স মিউজিকগুলো বড্ড লাউড হয়। আদারওয়াইজ এইদিকে যে দেখছি এই শিবা মাউন্টেন, আমার পিছনে হোটেলটা, সামনে এই পিঙ্ক ফ্লয়েড ক্যাফের উপরে আরেকটা রয়েছে। তো এখানে আরও অনেক অল্টারনেটস আছে যেগুলো আই থিঙ্ক অনেক অ্যাফোর্ডেবল রুম দেবে, অ্যান্ড ফুড তো অবভিয়াসলি অনেক অনেক অ্যাফোর্ডেবল হবে সেক্ষেত্রে। যাই হোক, এখানে বসে আমি এখন প্রথম আইটেম যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে জিঞ্জার টি। তো দেখলাম মানে চায়ের কনসেপ্টটাই অন্যরকম, উপরটা পুরো লেমন ওয়াটার দেওয়া, নিচে হানিটা জমে আছে, আর দেখতে পাচ্ছি জিঞ্জার বলতে ছোটো ছোটো কুচি কুচি করে দেওয়া, আর এখানে টি ব্যাগটা দেওয়া রয়েছে। শুনেছিলাম এখানে প্যানকেকস খুব ভালো, তাই একটা নাটিলা প্যানকেক অর্ডার করেছি, অ্যান্ড তার সাথে একটা হট চকলেট আসুক সেটা। বাকি এরা ব্রেকফাস্ট করছে না লাঞ্চ আমার কোনো আইডিয়া নেই। ম্যাগি অর্ডার দিয়েছে, পিৎজা অর্ডার দিয়েছে, তারপরে হচ্ছে প্যানকেক, দুজনের সব আলাদা আলাদা। তারপরে বলছে এটা কম পড়বে খাওয়ার। তো দিনের প্রথম এটা দিয়ে স্টার্ট করছি। চিয়ার্স। নো ডাউট খেতে ভালো, বাট ঠিক চা মনে হচ্ছে না, একটু শরবত টাইপের মনে হচ্ছে, বাট ভালো, মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস অরিজিনাল দেওয়া। এই যে জিঞ্জারের কুচিগুলো দেখা যাচ্ছে, হানিটা তো গুলে নিলাম জাস্ট, রিফ্রেশিং আই গেস। আর চলে এসছে এখানকার নাটিলা প্যানকেক, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা বেশ ভালো খেতে, কিন্তু ডেজার্ট হিসেবে খেলে বোধহয় বেটার। আগে একটু নর্মাল খাবার খেয়ে তারপর একটু ডেজার্ট হিসেবে বেটার লাগবে। এতটা ভর্তি ছিল, এতটা খেয়ে ফেলেছি। এটা হচ্ছে এখানকার হট চকলেট। বাহ, থ্যাংক ইউ ভাইয়া, একদম পারফেক্ট টাইমিং। আর এটা হচ্ছে আবার দুটো ব্রেড অমলেট পার্সেল নিলাম, একটা আমার একটা রাহুলের। ব্রেকফাস্টে ডান করে এবার বেরিয়ে পড়বো। রাহুল অনেকক্ষণ থেকে ওয়েট করছে, ও নিচে আসতো কিন্তু ওর একটু পায়ে ব্যথা রয়েছে, তাই আর আসেনি। তো জাস্ট বেরিয়ে যাচ্ছি পিঙ্ক ফ্লয়েড গেস্ট হাউস অ্যান্ড ক্যাফের থেকে। বাকি রেটস এভরিথিং ডিটেল তো বলেছি, তাও আরেকবার বলে রাখি। আমাদের টোটাল বিল হলো 2820 টাকা, যার মধ্যে ছিল 1500 টাকা রুমের ভাড়া, আর 1320 টাকা হয়েছিল বিল, যার মধ্যে আমরা খেয়েছিলাম 3টে মিক্সড নুডলস,
দুটো চিকেন হামুস আর জল ছিল। এবার ভার্ডিক্ট যদি বলি, এখানে থাকা অনুযায়ী লোকেশন অসাধারণ, বাট কয়েকটা জিনিস রয়েছে, যেমন জল ওরা আলাদা দেয় না, মানে সামান্যতম জিনিস নিতে গেল বা একটু গরম জল চাইলেও মিনারেল ওয়াটার কিনে সেটা দিয়ে গরম করে দেবে, প্লাস ফুড ইজ ভেরি মাচ ওভার প্রাইসড। তো থাকার এক্সপিরিয়েন্সে আরেকটা জিনিস বলবো, বড্ড লাউড মিউজিকও চলে এখানটায়, তাই আমি বলবো দিস ইজ নট দ্য অনলি অপশন। তার পিছনে এইখানটায় একটা রয়েছে শিব মাউন্টেন ক্যাফে, তার নিচে একটা দেখলাম, তো প্রচুর অপশানস রয়েছে এখানে। আমি টুকটাক ডিটেলসগুলো দিয়ে দেবো, কয়েকটা নাম্বারও দিয়ে দিচ্ছি আমি তার মধ্যে, বাট দিস ইজ নট দ্য অনলি অপশন অ্যান্ড আই ওয়ন্ট সে যে অন্য জায়গাগুলোতে ভাইব কম হবে এর থেকে। বাকি এখন রাস্তাটা নামার খুব চাপের অ্যান্ড খুব স্লিপারি, তাই অবধি রাখছি এই ব্লগটা। বাকি ডিটেলস ডেসক্রিপশনে রয়েছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবভিয়াসলি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। স্টে টিউনড। আমরা এবার নেক্সট যাচ্ছি কুলগার দিকে। আর যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।